তো গত যে ক্লাস গেছে মোটামুটি আমরা ওয়ার্ডপ্রেসের ফুল ইকোসিস্টেমটা বুঝতে পারছি, কিভাবে কাজ করে, কিভাবে প্রোডাক্ট আপলোড করে। এবং নেট সমস্যার কারণে এবং আমি একটু অসুস্থ ছিলাম, মানে কথাবার্তা বলা একটু ইয়ে হইতেছিল। তো মোটামুটি শেষ হয়েছে এবং আপনাদের আগের ভিডিও দেওয়া ছিল, ওইটা একটু দেখে নিন যদি প্রবলেম থাকে। আর সোনার ভেতর আছে, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে ফিক্স করে দেওয়ার জন্য। যেদিন দেখলাম আবার আপনাদের মানে রিসলভিং ক্লাসও নিচে স্যার, ভালো করছে। তো মাই গড। তো আজকে ক্লাসের মেন টপিকটা হচ্ছে শপিফাই। শপিফাইটা মূলত হচ্ছে আমাদের যে ওয়ার্ড পেজটা তৈরি করলাম, ওয়ার্ড পেজটা কিন্তু একটা সিএমএস। সিএমএসটা মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এইখানে ওয়ার্ড পেজটা আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, যেমন ই কমার্স তৈরি করা যায়, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায়, ব্লগিং ওয়েবসাইট তৈরি করা যায়, তারপরে হচ্ছে সার্ভিস ওয়েবসাইট তৈরি করা যায়, বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা যায় আর কি। কিন্তু শপিফাই মূলত তৈরি হয়েছে শুধু ই কমার্সের জন্য। শপিফাই মূলত শুধু ই কমার্সের জন্যই তৈরি হয়েছে। এবং শপিফাইয়ের সাথে গুগলের পার্টনার আছে, ওদের কাছে ওদের একটা সম্পর্ক আছে, পার্টনারের ইয়া। তো শপিফাই থেকে যারা যারা ই কমার্স করে, তাদের প্রোডাক্ট গুলো সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং স্যার, ওয়েবসাইটটা তারা। হ্যাঁ আপনার ভাই। স্ক্রিনটা কি আরেকটু বড় করা যায়? আহ, আর আর বড় করা যাবে না ভাই, এটা ল্যাপটপের ইয়েই তো এত বড়, এত বড় মানে। আচ্ছা, এটা ঠিক আছে। জি জি, ঠিক আছে স্যার। তো যারা মূলত ই কমার্স বিজনেস করে এবং তারা শপিফাই ইউজ করে এবং গুগলের সাথে শপিফাই পার্টনার আছে, এটাতে প্রোডাক্ট বেশি বেশি সেল হয়, বুঝা গেছে। এবং হচ্ছে যে যখন যারা এসইও টিসিও করে শপিফাই, তো এই ক্ষেত্রে র্যাঙ্কিং এর পসিবিলিটি থাকে বেশি শপিফাই থেকে। এবং ইজি মেথড, এবং শপিফাই আপনার ডিজাইন এবং সবকিছু মানে প্রোডাক্ট আপলোড বলেন, ইউজার ইন্টারফেস সবকিছু অনেক ইজি, একেবারে ইজি। তো এই জন্য মূলত মানুষ শপিফাই ইউজ করে। এবং যারা ড্রপ শিপিং বিজনেস করে, এগুলাতে হচ্ছে যে কিছু ড্রপ শিপিং এর হচ্ছে ইয়ে আছে আপনাদের, এক্সটেনশন বা প্লাগ ইন আছে, কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন ডিএসআর আছে, তারপরে হচ্ছে আলি এক্সপ্রেস আছে, তারপরে ইবে আছে, তারপরে অ্যামাজন আছে। এগুলো প্ল্যাটফর্ম সরাসরি হচ্ছে আমাদের শপিফাইয়ের সাথে লিঙ্ক করা যায় এবং ওগুলোতে প্রোডাক্ট গুলো ইনপুট করতে আবার খুব ইজি হয়। এই জন্য মূলত শপিফাই ইউজ করে। তো আপনারা যখন আহ আল্লাহ যদি কপালে রাখে, রিজিকে রাখে, আর কষ্ট করেন, ইনশাল্লাহ কাজ পাবেন যখন, তখন ই কমার্সে যারা কাজ করবে, এখানে ইন্ডাস্ট্রি বাছাই করতে হয়। যেমন আপনাদের কেউ কেউ যাবে হচ্ছে আপনাদের লিড ইন্ডাস্ট্রি যাবে, যেমন রিয়েল এস্টেট আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল কোম্পানি লিড ইন্ডাস্ট্রি করতে পারে, এরকম ইন্ডাস্ট্রি থেকে কেউ কাজ করবে, কেউ কাজ করবে আবার ই কমার্সে। তো ই কমার্সের 90% কাজ আপনারা শপিফাই ক্ষেত্রেই পাবেন, ঠিক আছে। তো আসেন শপিফাই আমাদের প্রথমত আমাদের হচ্ছে একটা পার্টনার অ্যাকাউন্ট করতে হবে। পার্টনার অ্যাকাউন্ট করে শপিফাই একটা ওয়েবসাইট, আমরা যদি এখানে আসি, গুগলে সার্চ করি শপিফাই লিখে, লিখে সার্চ করে, তাহলে দেখেন আমাদের শপিফাই একটা ওয়েবসাইট আসছে। তো এখান থেকে মূলত তাদের হচ্ছে শপিফাই ওয়েবসাইট কিনতে গেলে মোটামুটি অনেক টাকা চার্জ করে। এদের অনেকগুলো প্যাকেজও আছে, অনেক টাকা চার্জ করে। এখান থেকে নিচের দিকে আসলে আমি যদি জাস্ট শপিফাইটা রাখি এখানে, সেকেন্ড শপিফাইটা যদি রাখি আমি, শুধু শপিফাইটা রাখি, দেখেন এদের শপিফাই হচ্ছে প্রাইসিং একটা প্ল্যান আছে এখানে, দেখেন প্রাইসে ক্লিক করলে এখান থেকে মোটামুটি তাদের প্রাইসিং মডেলটা দেখায়। দেখেন এখান থেকে তাদের শুরু হচ্ছে প্রতি মাসে, মানে প্রতি মাসে তাদের শুরু হচ্ছে $19 থেকে। এবং ফার্স্ট মান্থ আপনি যখন ইউজ করবেন, তখন আপনাকে ফার্স্ট মান্থে $1 দিয়ে ফার্স্ট মান্থ ইউজ করতে দিবে, ওই তাদের অফারটা আর কি। এবং এইটা বেশি, শপিফাই তিনটা চারটা প্ল্যান আছে। একটা হচ্ছে শপিফাইয়ের বেসিক প্ল্যান, শপিফাই প্ল্যান, একটা অ্যাডভান্স প্ল্যান আর একটা প্লাস প্ল্যান। শপিফাইয়ের বেসিক প্ল্যানটাই 90%, মানে 80% মানুষ এটা ইউজ করে, কারণ শপিফাইয়ের ওই যে ড্রপ শিপিং বিজনেস করে। এবং এখান থেকে দেখেন মোটামুটি হচ্ছে যে আপনি থার্ড পার্টি কিছু কার্ড যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন আপনার ওয়ান কি বলে 2%, 2% আকারে। এবং এখান থেকে দেখেন শপিফাই হচ্ছে যে আপনার মোটামুটি 10টা ইনভেন্টরি লোকেশন ইউজ করতে পারবেন, তারপরে চ্যাট বোর্ড ইউজ করতে পারবেন। এখান থেকে মোটামুটি আরো ডিফারেন্ট মার্কেট ইউজ করতে পারবেন, পিওসি লাইভ ইউজ করতে পারবেন, আছে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। তো
এই ক্ষেত্রে হয় কি, আমাদের শপিফাই যখন আমাদের পার্টনার ইয়া করি, ওই যে ট্র্যাকিং ট্র্যাকিং করি, তখন আমাদের এই যে পার্ট, এই পার্ট, এই পার্ট, এই দুইটা পার্টে আমাদের হচ্ছে শপিফাইয়ের চেক আউট পেজ ট্র্যাক করা যাইতো না। এটা মানে যখন ট্র্যাকিং করবো আর কি। তো রিসেন্টলি শপিফাই কিছু আপডেট আসছে। তো এটা আমাদের ক্লাসের মধ্যে দেখাবো, সমস্যা নাই, কিভাবে কি করবেন না করবেন এই জিনিসগুলো, ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো দেখেন নিচের দিকে আরো কিছু প্ল্যান আছে। এটা হচ্ছে প্রতি মাসে $19, এটা হচ্ছে প্রতি মাসে $49, এটা প্রতি মাসে $300, এটা মোটামুটি প্রতি মাসে হচ্ছে যে আপনাদের এটা মনে হয় ইয়ারলি প্যাকেজ ধরছে, লাস্ট 3 ইয়ার অ্যাভেলেবেল বলছে এখানে। তো এটা 3 ইয়ার যদি কিনেন একবার, এটা পড়বে মেবি, এখান থেকে চার্জ করবে এত, মানে পার মান্থই বলছে, বুঝা গেছে। তো এখান থেকে অনেক যারা যারা হচ্ছে বড় বড় ক্লায়েন্ট, যেমন হচ্ছে আমি যদি আসি এখানে কানাডিয়ান গ্রোসার লেগে গ্রোসার লেগে সার্চ করে দেখেন, এই যে কানাডিয়ান গ্রোসার একটা ওয়েবসাইট আছে, এটা মূলত তাদের ব্যাক এন্ড ইয়ে দিয়ে করা। সরি, এটা না, কানাডিয়ান জ্যাকেট লেগে সার্চ করে যদি, এই যে কানাডিয়ান গ্রোসার যে ওয়েবসাইটটা আছে, এটা অ্যাড চালাইতেছে গুগলে। দেখেন এই ওয়েবসাইটটা মোটামুটি হচ্ছে, এদের যে ওয়েবসাইট বিল্ডিং এর সিস্টেমটা টোটালি ডিফারেন্ট। আপনি যদি মার্কেট খুঁজেন তাহলে হয়তো মানে 1 লাখে একটা পাবেন। মানে এদের যে সিস্টেমটা আর কি, ওয়েবসাইটের কন্টেন্ট এবং ওয়েবসাইটের ইমেজ, আপনি যদি এখানে হভার করেন দেখেন, এখানে হভার করেন, প্রোডাক্টটা হচ্ছে লড়বে আর কি, এদের প্রোডাক্টটা ডিফারেন্ট হয়ে যাবে, যেমন লোড নিতেছে এই জন্য আর কি। তো হেভি সুন্দর ওয়েবসাইটটা আর কি, হেভি সুন্দর এসিও করা আছে। তো এইরকম টাইপের যেগুলো ওয়েবসাইট আছে, এর দেখেন আমি হভার করতেছি মাউস, দেখেন এই যে তাদের বিভিন্ন ধরনের ইয়ে আসতেছে। তো এরকম টাইপের ওয়েবসাইট যদি করতে চাই এবং বিভিন্ন ধরনের ইনভেন্টরি, মানে ইনভেন্টরি বলতে ওই যে আপনাদের ধরেন ঢাকাতে আপনাদের ব্রাঞ্চ আছে, আপনাদের যে ইয়াটা, যে মাদ্রাসার ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চটা হয়তো আমাদের নাটোরে খুলতে চাচ্ছে। তো এরকম যদি আউটলেট থাকে বিভিন্ন জায়গায়, সেটা বলে ইনভেন্টরি। তো এরকম ধরনের ইনভেন্টরি যদি থাকে বেশি বেশি, এই ক্ষেত্রে দেখেন এটাতে কি করছে, এটা 200 ইনভেন্টরি অ্যাড করতে পারবে, এটাতে 10টা। তো এরকম টাইপের যে বড় বড় ইনভেন্টরি এবং এরকম টাইপের বড় বড় ওয়েবসাইট যারা তৈরি করে, এবং দেখেন প্রোডাক্টের প্রাইস, দেখেন একটা করে প্রোডাক্টের প্রাইস জাস্ট বেসিক প্যাকেজে দেওয়া আছে আপনাদের মোটামুটি $1,000 উপরে, $700 এটা, জাস্ট সিম্পল প্রোডাক্ট। দেখেন এই প্রোডাক্টের হচ্ছে যে এই টি শার্টের দাম হচ্ছে 25,000 টাকা, 30,000 টাকা। তো এরকম ধরনের যখন ওয়েবসাইট হয়, তখন তারা বড় বড় প্ল্যান ইউজ করে। এবং শপিফাইয়ের আমাদের ওয়েবসাইট তৈরি করতে গেলে, আমাদের হচ্ছে শপিফাই যখন ফ্রি ফ্রি ওয়েবসাইট বা যে ওয়েবসাইট তৈরি করতে হয়, তখন আমাদের শপিফাই থেকে আমাদের এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যেমন আমাদের ওই যে প্যান্থিয়ন.আইতে করছিলাম, ওইরকম ভাবে করা লাগে। তো যেটা হয় কি, এইখান থেকে ওয়েবসাইট করলে আমাদের জাস্ট 14 দিন, মানে লাস্ট জাস্ট 14 দিন আপনারা ইউজ করতে পারবেন ফ্রি ট্রায়াল দেয় এরা, তার বেশি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। এবং আমাদের আরেকটা এদের ইয়াটা আছে শপিফাই পার্টনার নামে, শপিফাই পার্টনার নামে এই প্ল্যানে যদি আমরা যাই, এখানে আমাদের টাকা পয়সা দিতে হয় না, উইদাউট টাকা পয়সাতে আমাদের অ্যাকাউন্ট করতে পারি। তো এইখানে অ্যাকাউন্ট করলে আমাদের লাইফ টাইম আমরা ইউজ করতে পারবো। আমরা যদি ওয়েবসাইটে আসি, দেখেন আমাদের আমার দুইটা ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, এখানে যদি ক্লিক করি এবং এখান থেকে ক্লিক করি, মোটামুটি আমি ক্রিয়েট করছিলাম ওই যে ক্লায়েন্টকে দেখানো বা ট্র্যাকিং ট্র্যাকিং করা। তো আমি মোটামুটি এটা 1.5 বছর আগে ক্রিয়েট করছি। এটা দেখেন এখন আমার ভিজিবল আছে, কিন্তু এটাতে ঢুকতে গেলে আমার পাসওয়ার্ড লাগে। ওই প্রসেসটা আমি দেখাবো, সমস্যা নেই। তো এইরকম ভাবে আমাদের একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট করতে হবে। তো পার্টনার অ্যাকাউন্ট করার জন্য আপনার একটা ফ্রেশ ইমেল লাগবে। ফ্রেশ ইমেল বলতে যে ইমেলে আপনাদের কোনোদিন শপিফাই অ্যাকাউন্ট বা পার্টনার অ্যাকাউন্ট করেন নাই। তো এখান থেকে আপনারা শপিফাই পার্টনার লিখে সার্চ করতে পারেন, শপিফাই পার্টনার, পার্টনার লেগে সার্চ করেন। পার্টনার লেগে সার্চ করলেও প্রথম যে লিঙ্ক আসতেছে এখানে আসেন, অথবা আমি ডক ফাইল একটা লিঙ্ক দিয়ে রাখছি, এখানে ঢুকতে পারেন আপনারা। ঢুকে সেম ওয়েবসাইটে আসবে আর কি। কারণ শপিফাই পার্টনার অ্যাকাউন্ট করতে গেলে হয় কি, একটু সমস্যা হয় আপনাদের আমাদের জুম থেকে। তাছাড়া এমনিতে কোনো সমস্যা নাই, মানে একটু মানে স্ক্রিনটা হচ্ছে ইয়ে হয়ে যায় আর কি, মানে ব্ল্যাঙ্ক হয়ে যায় মাঝে মধ্যে। তো এখান থেকে আমরা যেটা করি যে আমাদের এইটা প্রথম অবস্থায় আমাদের জয়েন নাওতে ক্লিক করতে হবে। জয়েন নাওতে ক্লিক করলে এখান থেকে আমাদের, এটা আপডেট করছে এই ডিজিটাল
এখান থেকে অ্যাকাউন্ট করতে বলে। আপনারা চাইলে সাইন ইন উইথ ইমেল করতে পারেন, অথবা সাইন ইন গুগল করতে পারেন। তো সাইন ইন ইমেল করতে গেলে আমাদের ওই যে ফেসবুক অ্যাকাউন্ট করেন না যেভাবে নাম টাম দিয়ে সবকিছু করতে হবে, আর যদি গুগল করেন সরাসরি হবে। তো আমরা অত প্যারা নিবো না, আমরা এখান থেকে সরাসরি সাইন ইন গুগল করবো, সেক্ষেত্রে ইজি হবে আর কি। আপনারা যদি চান ট্রাই করে দেখতে পারেন। সেখান থেকে আমরা ধরেন এখান থেকে সরাসরি এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা পারমিশন দিয়ে দিলাম। পারমিশন দেওয়ার পরে এখান থেকে শপিফাই ড্যাশবোর্ডটা একটু লোড নিবে, একটু সময় লাগবে আর কি। তারপরে দেখেন এই অপশনটা আসবে, এই যে এখান থেকে অপশনটা আসবে, হোয়াট ডু মিন বাই হচ্ছে যে প্ল্যান আপনার শপিফাই হচ্ছে যে কেন হচ্ছে দিয়ে করতেছেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের। এখানে বলতে চাচ্ছি আমরা কি জন্য তৈরি করতেছি, আমরা তৈরি করতেছি বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট। আমাদের ইয়ার জন্য শপিফাইয়ের একটা ক্লায়েন্ট আছে, আমাদের ক্লায়েন্টের জন্য শপিফাই ওয়েবসাইট তৈরি করবো। এবং এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের বলতেছে শপিফাই যদি অ্যাপস তৈরি করে সেক্ষেত্রে হবে। তো আমরা এখান থেকে এটাই দিব, প্রথমটা দেবো, দিয়ে নেক্সট করবো। নেক্সট করার পরে এখান থেকে আমাদের কান্ট্রি সিলেকশন করতে বলতেছে, কান্ট্রি দিয়ে দিবেন যে কান্ট্রিতে আপনারা করবেন। যদি ইউএসএ করেন ইউএসএ করবেন, আদারওয়াইজ যদি বাংলাদেশ করতে চান আদারওয়াইজ রেখে দিবেন, সমস্যা নাই, জাস্ট নেক্সট করবেন। এখন এখান থেকে বিজনেস নেম দিতে হবে। বিজনেস নেম বলতে ওই যে যেমন আমাদের হচ্ছে যে সাপোজ, আপনারা তো নতুন ভাই এক্ষেত্রে বোঝানো মুশকিল। তো বিজনেস নেম বলতে আপনাদের বিজনেসের নেমটা আর কি। ধরেন বিভিন্ন সময় এজেন্সি করে না, যেমন ওই যে আপনাদের যে ইয়াটা, ধরেন সাপোজ হচ্ছে যে যে মাদ্রাসাটা, মাদ্রাসার নাম কি ভাই, মাদ্রাসার নামটা কি? আহমদ এডুকেশন। বুঝে নাই? আহমেদ এডুকেশন। আহমদ। আহমেদ এডুকেশন। আচ্ছা, আহমদ আহমদ এডুকেশন। এডুকেশন। তো আহমদ এডুকেশন ধরেন আপনাদের একটা হচ্ছে যে বিজনেস, আপনাদের সারাদের বিজনেস, কিন্তু ওইখানে বিভিন্ন ধরনের শাখা আছে। যেমন এক শাখাতে আপনাদের পড়াইতেছে ধরেন অনলাইনে যে মার্কেটিং শিখাইতেছে, এটা বলেন একটা শিখাইতেছে ডিজিটাল মার্কেটিং শিখাইতেছে, আরেকজন শিখাইতেছে হচ্ছে ইয়ে মানে ওয়েব ডিজাইন, আরেকজন শিখাইতেছে গ্রাফিক্স। এইরকম ধরনের ক্যাটাগরি হতে পারে। তো এরকম ধরনের ক্যাটাগরি থাকলে থাকতে পারে, আদারওয়াইজ যে ইয়াটা যেটা মেন জিনিসটা যেটা আপনাদের আহমেদ যে ইয়াটা মানে আহ মাদ্রাসা যেটা, তো ওই নামটা এখানে দিতে হবে। সাপোজ আমার বিজনেসের নাম হচ্ছে আমি অ্যানালাইটিক্স সৌদা দিলাম, অ্যানালাইটিক্স সৌদা, এটা দিয়ে একটা দিলাম। তারপর আপনাদের যে জিমেলটা দিবেন, আপনাদের মানে যে জিমেল অ্যাকাউন্ট করবেন ওই ইমেল অটোমেটিক্যালি নিয়ে নিবে। যদি না নেয় পরবর্তীতে আপনি দিয়ে দিবেন। তারপরে অ্যাড্রেস দিতে বলতেছে, আপনি যে রিসেন্টলি অ্যাড্রেসে আছেন অথবা কোনো অ্যাড্রেস দিতে চাইলে সেটা দিবেন, এখানে কোনো ধরা বাধা নাই। আমি ধরেন এখান থেকে দিয়ে দিলাম নাটোর, এখানেও আমি হচ্ছে সিটি নাটোর দিলাম। এখান থেকে জিপ কোড দিয়ে দিবেন, আপনার যে জিপ কোডে আছে নাটোরের যে সিটি জিপ কোড যেটা, সেই জিপ কোডটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সট, নেক্সটে ক্লিক করে এখান থেকে জব টাইটেল বলতেছে, জব টাইটেল যে কোনো একটা দিয়ে দিলে হয়। যখন আমরা যেহেতু কাজ করবো গুগল অ্যাডস নিয়ে অথবা শপিফাই ডেভেলপমেন্ট যেটাই হোক, কারণ আমরা গুগল অ্যাডস লিখে দিয়ে দিলাম। ডিপেন্ড আপনার বুক কি দিবেন, এখানে কোনো ধরা বাধা নাই। তারপর এখানে চাইতেছে ফোন নাম্বার। ফোন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, মানে মাঝে মধ্যে আপনাদের কাছে কোড আসতে পারে যখন ক্লায়েন্টের অ্যাক্সেস নেবেন। ফোন নাম্বার তো অথেন্টিক দিয়ে দিবেন, এখন লাগে না কিন্তু পরবর্তীতে সমস্যা হয় আর কি। এখান থেকে আবার দিয়ে দিই 01720534368। এখান থেকে লিঙ্কডইন ইউআরএল চাইতেছে ভেরিফিকেশন, দোকান না, এগুলো অপশনাল আছে, জাস্ট এখান থেকে আমরা এটা এগ্রি করে দিব, দিয়ে সাবমিট করে দিব। সাবমিট করে দিলে এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, পরবর্তীতে অটোমেটিক্যালি শপিফাই এর পার্টনার অ্যাকাউন্টে চলে আসবে। আর এই যে দেখেন ইমেল ভেরিফাই বলতেছে, এর আমরা যেহেতু শপিফাই এর স্টোরটা অটোমেটিক্যালি জিমেল দিয়ে করলাম, সাইন ইন গুগল করলাম না, তো অটোমেটিক্যালি ভেরিফাই করে দিয়েছে। আর যদি আপনারা ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেন তাহলে আপনাদের কাছে একটা মেল আসতো, মেলটা ভেরিফাই করা লাগতো, আর আদারওয়াইজ অ্যাকাউন্ট করা যাইতো না। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ভেরিফাই হয়ে গেছে। এখন দেখেন এখানে অনেক কিছু আছে। এখানে মূলত হচ্ছে শপিফাইয়ের হোম পেজ এটা, এবং পার্টনারের হোম পেজ। এখান থেকে ধরেন এখান থেকে কিভাবে লাভ আপনি করবেন সেগুলো সব বোঝানো আছে। তারপরে হচ্ছে কিভাবে স্টোর ডেভেলপমেন্ট করবেন, এই জিনিস হোমের মধ্যে দেখা কি মিসিং আছে না আছে, এই জিনিসগুলো দেখাবে আর কি। এবং এখান থেকে আপনি যদি ধরেন এই যে এই অপশনটা, এই যে বিজনেস ওভারভিউ, বিজনেস ওভারভিউটা হচ্ছে যে টোটাল যতগুলো অ্যাকাউন্ট থাকবে, এখান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারবেন আলাদা। টোটাল যতগুলো অ্যাকাউন্ট থাকবে অ্যাকাউন্টে কত, টোটাল আপনাদের কত রেভিনিউ হলো, এবং এখান থেকে অ্যাফিলিয়েট করা যায়। অ্যাফিলিয়েট করা যায়, আপনি চাইলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে ক্লায়েন্টকে যদি অ্যাকাউন্ট করান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ইয়েও হবে, মানে ক্লায়েন্ট যদি পারচেস করে শপিফাইটা টাকা দিয়ে কিনে, সেক্ষেত্রে আপনাদের এখানে ডলার আসতেও পারে। আমি কখনো করি নাই ভাই, তো এটা আমি যতদূর এটা লার্নিং করে দেখছি এতটুকু। আর দেখেছি যে রেফারেল আছে, রেফারেল কোড দেওয়া। তারপরে এখানে স্টোর আছে, স্টোরটা হচ্ছে আপনাদের
আমাদের এইটাতে মূলত কাজ একটা হচ্ছে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, মানে আমাদের এখানে আমরা তৈরি করব আর একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবো। ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাক্সেস যখন কাজ করবো তখন ক্লায়েন্ট আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, তো অ্যাক্সেসটা এখান থেকে রিকোয়েস্ট নিতে পারবো। তারপর এখান থেকে রেফারেল আছে, এখান থেকে অ্যাপস আছে, যদি কোনো অ্যাপস তৈরি করতে চান এগুলা, তো আমাদের এখানে কোনো কাজ টাজ নাই, জাস্ট আমাদের কাজ এই অপশনে স্টোরের মধ্যে আসি। স্টোরের মধ্যে আসলে এখান থেকে আমাদের স্টোর ক্রিয়েট করতে বলতেছে। তো স্টোর ক্রিয়েট করার আগে আমরা এখানে দেখি অ্যাক্সেস নেওয়া। অ্যাক্সেস নেওয়ার এখান থেকে রিকোয়েস্টে ক্লিক করবেন। রিকোয়েস্টে ক্লিক করলে এখান থেকে আমাদের ওয়েবসাইটের নাম দিতে বলবে। ওয়েবসাইট নাম বলতে ওয়েবসাইট ইউআরএল, এই যে আমাদের ওয়েবসাইট আছে এটা ইউআরএল দিয়ে দিব। ইউআরএল দিলে এখান থেকে আমাদের একটা কোড দিতে বলবে। শপিফাই ব্যাকএন্ডের মধ্যে একটা কোড পাওয়া যায়। আমি যদি আসি একটা ওয়েবসাইটে, সেকেন্ড, আমি ফুল স্ক্রিন শেয়ার করি। আমি এখান থেকে স্ক্রিনে আসি, ইউএসএ অ্যাডমিনে যাই। অ্যাডমিনে যাওয়ার পরে এখান থেকে আমরা এটা একটু লগ ইন করা লাগে পার্টনারটা। এই যে পার্টনারটা লগ ইন হলো, এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। এখন শপিফাই পার্টনার অ্যাক্সেস নিতে হলে আমাদের সেটিংস আসতে হবে এখানে। এগুলো পরের বিষয়, বোঝা গেছে। এখান থেকে আমাদের ইউজার পারমিশন আসতে হবে। আসার পরে এখান থেকে এই যে দেখেন কোলাবোরেশন কোড লেখা আছে, এই কোডটা কপি করে আমাদের এখানে দিতে হবে, যদি ক্লায়েন্টের সিকিউরিটি দেওয়া থাকে আর কি। দেন এখান থেকে দেওয়ার পরে এই অপশনে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা যেই যেই অপশনের অ্যাক্সেস লাগে সবকিছু সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যদি সেন্ড রিকোয়েস্ট করেন, এই যে এখান থেকে সেন্ড রিকোয়েস্ট করেন, এখানে যান। তাহলে আমাদের এই শপিফাইয়ের মধ্যে এখানে কি বলছে যে কোলাবোরেশন কোড ইনভ্যালিড দেখায়। ও সরি, এখান থেকে আমি কোলাবোরেশন কোডটা কপি করি নাই, জাস্ট কপি, এইখানে জাস্ট পেস্ট করব। এখন আমরা এখান থেকে রিকোয়েস্ট করি, তাহলে আমাদের এই শপিফাই অ্যাকাউন্টে কি বলছে, সফটওয়্যার স্টোর নিড অ্যাটেনশন, কোলাবোরেশন কোড ইনভ্যালিড। আবার আচ্ছা, আমরা কোলাবোরেশন কোডটা একটু ইয়ে করি এখানে, জেনারেট করি আবার, নিউ নেই, কোলাবোরেশন কোড আবার এখানে পেস্ট করে দিব আমরা। দিয়ে আমরা এখান থেকে আবার রিকোয়েস্ট অ্যাক্সেস ক্লিক করি। রিকোয়েস্ট অ্যাক্সেস স্টোর ইরো নিড অ্যাটেনশন। এটা হয়তো আমাদের হচ্ছে যে ফ্রি স্টোরের জন্য হইতেছে মনে হয়। তবে এখানে জাস্ট আপনারা ইয়ে করবেন, এই জায়গাতে এটা রিকোয়েস্ট সেন্ড করলে পরবর্তীতে এই স্টোরের মধ্যে এই অপশনে, এই যে এই জায়গাতে একটা হচ্ছে অ্যাক্সেস আসবে, ওখানে জাস্ট অ্যাকসেপ্ট করলে কাজ শেষ। ওদের নাই, এই হলো টোটাল প্রসেস কোলাবোরেশন রিকোয়েস্ট দেওয়া। তারপরে আসেন আমাদের তারপরে আসেন আমাদের হচ্ছে যে তারপরে আসেন আমাদের ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করে যখন আমাদের জাস্ট স্টোরে ক্লিক করবেন, করার পরে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারা আমাদের ওয়েবসাইট, ওই যে যেমন হচ্ছে ইয়াতে ক্লিক করছিলাম না, প্যান্থিয়ন ওরকম করে জাস্ট এখানে আপনাদের স্টোরের নাম দিতে হবে। স্টোরের নাম ধরেন আমরা দিলাম যে ডিজিটাল ডিজিটাল সোলজার ব্যাস সিটি দিলাম। এই দেখেন ভ্যালিড আছে, জাস্ট এখান থেকে আমাদের হোয়াইস কান্ট্রি, আপনাদের লোকেশন, মানে কোন জায়গাতে লইয়া করবেন বিজনেসটা করবেন, সেটা সিলেক্ট করে দিয়ে দিবেন। এখন এখানে বলতেছে আপনি কোন জায়গায় সেল করবেন প্রোডাক্ট, অনলাইনে নাকি ইন পার্সন। যেহেতু অনলাইন, আর অনলাইনে রাখবো। এখান থেকে আপনাদের যদি ক্লায়েন্টের কোনো কারেন্সি মারেন্সি আপনাদের যদি আলাদা কারেন্সি থাকে, সেক্ষেত্রে আপনাদের এই যে পিওএস একটা আছে, মার্কেট প্লেস আছে, আর একটা আছে মার্কেট প্লেস আছে ই কমার্স প্ল্যাটফর্ম, এগুলো আলাদা জিনিস। এগুলো যদি আবার যদি শিখতে চান আলাদা করে লার্নিং করতে হবে। জাস্ট এখান থেকে আপনারা এটা ইয়েস করে দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করলে এরা হচ্ছে শপিফাই এর একটা স্টোর ক্রিয়েট করে দিবে। এখান থেকে একটা শপিফাই এর শপিফাই স্টোর ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে জাস্ট আমাদের আবার ইমেলটা কনফার্ম করতে হবে। ইমেলটা কনফার্ম করলে দেখেন আমাদের শপিফাই স্টোরের মধ্যে নিয়ে চলে আসলো। এখন আমাদের শপিফাই পার্টনারের মধ্যে আবার যদি যাই,
PART, এই যে পার্টনার শপিফাই সাইন আপে যাই, আমার ব্যাকে আসি আর একটু, পার্টনার ডট শপিফাই, এখানে নিচে আসি, আমাদের এখানে পার্টনার আছে, এখানে যে হায়ার পার্টনার না, এই যে পার্টনার, এখানে আবার লগ ইন করবো, আমরা লগ ইন করে সেম ভাবে জিমেল দিয়ে লগ ইন করতে পারি। এখানে এই জায়গাতে ক্লিক করি, আমাদের কিন্তু একটা স্টোর ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনারা ওই যে প্যান্থিয়ন ডট আইও যেমন হয়েছিল না, অনেকগুলা তিনটা স্টোর ক্রিয়েট করা যায়, দুইটা স্টোর, এখান থেকে তা নাই, এখানে কোনো লিমিট নাই, আপনি যত ইচ্ছে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমাদের শপিফাই স্টোরের মধ্যে চলে আসলো, শপিফাই স্টোরের মধ্যে আমাদের চলে আসলো, ঠিক আছে। এইখান থেকে আমাদের কাজ টাজ করতে হয় এখন। তো এখন আসেন আমাদের শপিফাই স্টোরে হোম পেজ যেটা আছে, এটা তো মূলত আমাদের হচ্ছে যে ইন্ট্রোডাকশন দিচ্ছে কিভাবে কি করবেন না করবেন, এই যে এগুলা কিভাবে ডোমেন করবেন, এবং যদি কোনো মিসিং টিসিং থাকে সেগুলো এখানে দেখাবে, এবং কি করতে হবে সব দেখাবে এখানে। তারপরে আসুন অর্ডার, আচ্ছা রিয়েল স্টোরে দেখাই, যে আমাদের যে স্টোর আগে ছিল ওইটাতে দেখায়, তাহলে বুঝতে পারেন ভালো। তো এখান থেকে দেখেন আমরা অর্ডারে আসলাম, অর্ডার যেগুলো অর্ডার পেজে আসে, এখান থেকে মোটামুটি এখন পর্যন্ত আপনাদের ওয়েবসাইটে, নতুন ওয়েবসাইটে দেখতে হবে না, এখন পর্যন্ত যত ওয়েবসাইটে পার্চেস করছে, কতগুলা পার্চেস করছে, কত টাকা পার্চেস করছে, কোন মানে কি নাম দিয়ে করছে, কত তারিখে করছে, এবং কত আইটেম করছে, এই জিনিসগুলো এখানে দেখতে হবে। তারপর ড্রাফটের মধ্যে আসেন, ড্রাফটের মধ্যে মোটামুটি যদি কেউ অর্ডার করে, মানে এখান থেকে কেউ যদি অর্ডার ক্রিয়েট করে নিজের মতো করে করে কারো কাছে পাঠাবে, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে করা যায়, ম্যানুয়ালি অর্ডার ক্রিয়েট আর কি, ইনভয়েস ক্রিয়েট করে দেওয়া যায়। তারপরে অ্যাবান্ডন কার্ট জিনিসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন আসবো, সাপোজ আমরা ওয়েবসাইটটা ভিউ করি, ওয়েবসাইটটা ভিউ করার পরে এখান থেকে একটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করলাম, সাপোজ যে ধরেন এই প্রোডাক্টটাতে ক্লিক করি, মাউসের কার্সর বড় করাতে ডাবল ডাবল ইয়ে হয়ে যাচ্ছে, এখানে গিয়ে করলাম, আসার পরে দেখেন এই প্রোডাক্টটাতে আসলাম, আসার পরে আমরা হচ্ছে এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে আমরা চেক আউট পেজে গেলাম, ভিউ কার্টে গেলাম, ভিউ কার্টে যাওয়ার পরে আমরা চেক আউটে গেলাম, চেক আউটে আসার পরে আমরা, আমাদের কাছে হয়তো কোনো একটা কারণবশত টাকা নাই, হয়তো আমাদের প্রোডাক্টের পছন্দ হইতেছে না, হয়তো আমি বিজি হয়ে গেছি, বিভিন্ন কারণে আমরা এই পেজ থেকে আমরা আর প্রোডাক্টটা পারচেস করলাম না, এখান থেকে কাইটা দিলাম, তখন ইজ অ্যাবান্ডন কার্ট বলতেছে, চেক আউট বলতেছে, অ্যাবান্ডন চেক আউট, সেখানে আমাদের এখানে একটা ইউজার ধরা হবে, দেখেন এই যে ইউজার চলে আসছে, রিপন, তারপরে এটা দিছে, এটা আবির হাসান। তো এইরকম রিলেটেড ইনফরমেশন আছে, যারা চেক আউটে আসছে, এসে প্রোডাক্টটা পারচেস না করে চলে গেছে, এরকম যেগুলো ইউজার আছে, তাদের কাছে একটা ইউজার অ্যাক্টিভিটি তৈরি হবে, পরবর্তীতে এই ইউজার দ্বারা, এই যে ইমেল আছে, এই ইমেল দ্বারা পরবর্তী তার কাছে আপনারা চাইলে হচ্ছে মার্কেটিং করতে পারেন, যেমন আপনারা পারবেন না, কারণ আপনারা তো এটা শিখতেছেন না, এটা টোটালি অটোমেশন কাজ করে, যেমন ইমেল মার্কেটিং যারা করে তাদের ক্ষেত্রে ওরা, বুঝা গেছে। তারপরে আসেন এখানে প্রোডাক্ট, প্রোডাক্ট অপশনে আমাদের সব ওয়ার্ডপ্রেসে যা দেখাইছিলাম সেম সিস্টেম, এখানে আমাদের ওইগুলো কাজ করতে হয়। তো প্রোডাক্টে মূলত আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করা যায়, এখানে বিভিন্ন টাইপের প্রোডাক্ট ইনফরমেশন, আমি এটা ওই যে ইয়া স্টোরে দেখাই, বলে যেটা আমাদের কি, এই নতুন ক্রিয়েট করলাম এখানে দেখাই। তো এই অপশন থেকে আমাদের প্রোডাক্টটা ক্রিয়েট করতে পারবো, প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য আমাদের আগে হচ্ছে প্রথমে যেটা করতে হয়, আমাদের প্রথমে ইয়ে করি, আমাদের হচ্ছে এখান থেকে কালেকশন গুলো তৈরি করতে হবে। প্রোডাক্টটা পরে আপলোড করি, এখানে কালেকশনে আসেন, কালেকশন জিনিসটা হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইট আসার পরে শপিফাই এখানে যাই, আর শপে যাই, শপে যাওয়ার পরে এখান থেকে দেখেন জিম কি জানি বলতেছে এখানে, তারপরে হচ্ছে হিংকিং কি জানি বুট আছে, তারপরে হচ্ছে যে অরেঞ্জ বুট আছে, তারপরে ট্যাব কালেকশন, বিভিন্ন ধরনের মানে ক্যাটাগরি আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো এইরকম ধরনের ক্যাটাগরি আলাদা আলাদা করে যদি আপনার ইয়ে করতে চান, পেজ তৈরি করতে চান, আলাদা আলাদা করে আপনারা দিতে চান, তো সেক্ষেত্রে আপনাদের এখানে কালেকশন তৈরি করতে হবে, সেক্ষেত্রে এখানে কালেকশনটা তৈরি করতে হবে। তো কালেকশন তৈরি করার জন্য আমাদের এখান থেকে জাস্ট এটা ডিলিট করি, হোম অলরেডি অ্যাভেলেবেল, মানে বাই ডিফল্ট তারা দিয়ে দিছে, ডিলিট কালেকশন, এখান থেকে আমাদের জাস্ট এখানে অ্যাড কালেকশনে ক্লিক করতে হবে, নিউ কালেকশন ক্লিক করে এখান থেকে আপনি কালেকশনের নাম দিবেন, সাপোজ আমরা ওয়েবসাইট তৈরি করবো, তো এটা তৈরি করবো, এই ওয়েবসাইট তৈরি করবো, আচ্ছা এটা তৈরি করবো না কোনটা, আচ্ছা আমরা এটাই তৈরি করি, এই ওয়েবসাইটটা,
তৈরি করার জন্য এখান থেকে আমরা ধরেন এই যে জিম যেটা আছে এখান থেকে আমরা এটা কপি করি। কপি করে এখান থেকে আপনাদের এই কালেকশন নাম এখানে দিতে হবে। তো আপনারা চাইলে এটা এডিট করতে পারেন। এডিট করার জন্য একটা সফটওয়্যার আছে, মানে নামটা সেকেন্ড। এখান থেকে দেখেন আপনাদের হচ্ছে যে এই নামটা ধরেন সব বড় হাতের আছে তো, মানে সবগুলা হচ্ছে যে ক্যাপিটাল লেটার। তো আমরা চাইলে এগুলা ম্যানুয়ালি করতে পারি। আমি একটা টুল ইউজ করি, সেটা হচ্ছে যে এটা। এখানে জাস্ট ক্যাপিটাল আপনি যদি এখান থেকে দিয়ে দিয়ে দেন, সরি, টেক্সট কনভার্টার, কনভার্টার টেক্সট, ঠিক আছে? এখান থেকে দেখেন ওয়েবসাইট আছে একটা, এইটাই মনে হয় ওয়েবসাইটটা। ওয়েবসাইটটা এটা, কিন্তু এটা ইয়ে দেখতেছে আলাদা। এই যে এটা, এখানে জাস্ট পেস্ট করবেন আপনাদের এই যে নামটা, যে নামটা দিচ্ছেন, এই নামটা দিচ্ছেন এখানে স্মল ইয়ে লেটার আছে, জাস্ট দিয়ে এখান থেকে কোন আবাদ করবেন এখান থেকে দিলাম, ওই চলে আসবে সুন্দর করে। এখান থেকে জাস্ট আমরা কপি করে আবার আমাদের এখানে পেস্ট করি। একটা কালেকশন তৈরি হয়ে গেল। এখন কালেকশনের মধ্যে যদি চান আপনারা ডেসক্রিপশন দিতে পারেন। দেখেন আমাদের এই ওয়েবসাইটে কিন্তু ডেসক্রিপশন নাই। ডেসক্রিপশন দিলে এখানে শো করবে। তো আমাদের ধরেন এটা আমরা গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করে এখান থেকে কিছু ডেসক্রিপশন নেই, অথবা আমরা চ্যাট জিপিটি দিতে পারি। এখান থেকে আপনারা জিমিনি আছে, জি জি এম আই এন আই, জিমিনি হচ্ছে, জিমিনি এআই আছে, দিতে পারেন। এটা আমাদের সাইন আপ করতে হয় আবার। এগুলা দেখাবো, এগুলা আপনাদের যে ইয়েটি আছে না, এআই টি আছে, সব দেখাবো আমরা, দেখাবো। সামথিং রং লেটার, আচ্ছা যেটা একটু পরে দেখাবো না এগুলা। চ্যাট জিপিটিও আছে আমাদের, এখান থেকে ওপেন এআই, চ্যাট জিপিটি, এখানে যাই। এখানে সাইন আপ করতে হয়, একটু ভেজাল আছে তো, সাইন আপ টাইন আপ করতে হয়, এগুলা ভেজাল। আমি দেখাবো এটা সমস্যা নেই পরে। এখানে ট্রাই ক্লিক করে তো দেখি তো উইদাউট অ্যাকাউন্টে হয় কিনা। কিছু হবে, জাস্ট এখানে পেস্ট করেন ইট, এই যে দেখেন এভাবে দিয়ে দিলাম, জাস্ট এখান থেকে কপি করে একটা আপনারা দিয়ে দিবেন। এখান দিয়ে দিলাম। তারপরে আসেন এখান থেকে আমাদের এখানে কি বলতেছে, কালেকশন টাইপ একটা ম্যানুয়ালি আছে আর একটা হচ্ছে অটোমেটিক আছে। তো আমাদের ম্যাক্সিমাম সময় এটা ম্যানুয়ালি রাখি। অটোমেটিকটা হচ্ছে এখানে কিছু ট্যাগ ফ্যাগ আছে, এই যে প্রোডাক্টের ট্যাগ। ট্যাগ বলতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টটা সার্চ করতেছি কিওয়ার্ড দিয়ে না, তো ওইরকম ধরনের কিওয়ার্ডে যদি মিল খায় অটোমেটিক্যালি প্রোডাক্ট এই কালেকশনের মধ্যে চলে আসবে। এগুলো আপনার ম্যানুয়ালি সবসময় দিবেন। তারপর এখানে আসেন আমাদের ইমেজটা, যদি আপনারা এই যে এই পেজের মধ্যে কোনো ইমেজ দিতে চান, এই যে এরকম ভাবে ইমেজ দিতে চান, তাহলে আপনারা দিতে পারেন। আমাদের কাছে ইমেজ নাই, আমরা দিব না। ইমেজ দিলে এখানে এখান থেকে জাস্ট সেভ করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করলে দেখেন আমাদের ওয়েবসাইটে আসতেছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আমাদের ভাই আমার কাছে ইমেজ টিমেজ নাই, দিলামও না। যদি থাকে আপনারা দিয়ে দিবেন, জাস্ট এখান থেকে আইসে। আর এই অপশনটাতে এরা যারা এসিও তে কাজ করে তারা এখানে কাজ করে। তো এখান থেকে জাস্ট আমি সেভ করে দিয়ে দিলাম। তারপরে আমাদের ওয়েবসাইটে আরো কালেকশন আছে, এখান থেকে এই যে হিঙ্কিং বুট আছে, এখানে ক্লিক করি, এটা কপি করি, একটু আমরা হচ্ছে ক্যাপিটালাইজ করি। এখান থেকে এটা কপি, এখান থেকে আবার হচ্ছে আমরা নিউ কালেকশনে যাই। এই যে অ্যানাদার কালেকশন ক্রিয়েট, এখান থেকে আবার একটা দিয়ে দিব। আবার এখানে চ্যাট জিপিটি বলতে পারি হচ্ছে নিড আই সাম আইডিয়া, অথবা আপনি দিতে পারেন নিড সাম ডেসক্রিপশন। এ দেখেন দিয়ে দিলাম। এখান থেকে কপি করে দিয়ে দেন। এখানে যদিও ভাই আমাদের কোনো কাজ নাই, এখানেও ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোনো কাজ নাই। এখানে জাস্ট আমাদের দেখাইতেছি ওই যে পারপাস, পরবর্তীতে আমাদের এগুলো জানতে হবে, এভাবে আমাদের কোটা দিলাম। জাস্ট আমরা এখান থেকে দুইটা কালেকশনই করলাম, অত করবো না। আর বাদ বাকি যেগুলো কালেকশন আছে যত করা লাগে আপনারা করবেন আপনাদের কাজগুলো। এইভাবে কালেকশন তৈরি করে। এখন আসেন ইনভেন্টরি। ইনভেন্টরি জিনিসটা হচ্ছে আপনাদের ওই যে বললাম, যদি আপনাদের মাদ্রাসার যে ব্রাঞ্চ ঢাকাতে আছে, ওই ব্রাঞ্চটা যদি আপনাদের ইয়েতে থাকে, নাটোরে যদি থাকে, সেক্ষেত্রে এখানে আপনাদের
ওই ইনভেন্টরি গুলো অ্যাড হবে, ইনভেন্টরি এখান থেকে সেটিং থেকে অ্যাড করতে হয় এখানে, এই অপশন থেকে ইনভেন্টরি অ্যাড করতে হয় এখানে, অ্যাড করার অপশন আছে এখান থেকে অ্যাড করা যায়, লোকেশন অ্যাড করলে হয় আর কি। এই ইনভেন্টরিটা এসে আপনার জাস্ট প্রোডাক্ট গুলো যদি আপনি যদি ভর্তি নাটোরকে যদি ভর্তি হতে চায় আমাদের এখান থেকে আপনাদের মাদ্রাসায়, তখন সে যদি থাকে হচ্ছে ইয়াতে নাটোরে, পরবর্তীতে ঢাকা ব্রাঞ্চ থেকে এখানে ট্রান্সফার করে দিবেন, এরকম সিস্টেম। পার্সেস প্রোডাক্ট জিনিসটা হচ্ছে, আমি যদি এখানে আসি এই ডিসপ্লেতে, আমি এই ডিসপ্লেতে আসি একটু। আর শপিফাই দেখাতে গেলে ভাই মেলা ঘুরঘুর করা লাগে, হলো সমস্যা। পার্সেস প্রোডাক্ট হচ্ছে এখন পর্যন্ত যেই প্রোডাক্টটা যারা প্রোডাক্টটা পার্সেস করে, যদি আপনি আলাদা করে ক্রিয়েট করতে চান পার্সেস প্রোডাক্ট, এখানে করা যায় আর কি, ম্যানেজ করা যায়। তারপরে ট্রান্সফার অপশন আছেন, ট্রান্সফার জিনিসটা হচ্ছে ইনভেন্টরি যেটা ক্রিয়েট করলেন আপনার, ওই ইনভেন্টরিতে জাস্ট আপনার এখানে ট্রান্সফারে আসলে লোকেশন করলে এক লোকেশন আরেক লোকেশনে ট্রান্সফার করে দেওয়া যায়। আর গিফট কার্ড হচ্ছে, গিফট কার্ডটা হচ্ছে ওই যে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি আছে না আপনাদের, অর্থ সংকটে পড়ে যায়, তখন করে কি তারা গিফট কার্ড নামে একটা হচ্ছে কার্ড, ভার্চুয়াল কার্ড অথবা ফিজিক্যাল কার্ড তারা ইয়ে করে বাজারে ছাড়ে, যে ভাই আমাদের কার্ড এরা যখন আমাদের কার্ড যারা কিনবে এখন, কিনবে মানে $500 দিয়ে যদি কিনে, পরবর্তীতে আফটার 6 মান্থ পরে বা হচ্ছে 3 মাস পরে তারা আমাদের ওয়েবসাইট থেকে যদি এই এই ভাউচার কার্ড দিয়ে যদি পারচেস করে তাকে ডিসকাউন্ট দেওয়া হবে। তো এরকম টাইপের যাদের মানে ইয়ে করে আর কি, মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট দেয়, আগে আগে টাকা পয়সা নিয়ে নেয়, সেই ক্ষেত্রে আর কি এরকম টাইপের ইয়েটা দেয়, মানে গিফট কার্ডটা দেয় আর কি। তারপর ক্যাটালগ আসেন, ক্যাটালগ জিনিসটা হচ্ছে এরকম, এই জাস্ট লাইক ইয়ের মতো, ক্যাটালগটা ইয়ের কালেকশনের মতোই। এখানে দেখেন না বিভিন্ন ধরনের যে যারা হচ্ছে যে মার্কেটিং সেক্টরে আছে, ফিজিক্যাল মার্কেটিং, যেমন হচ্ছে আরএফএল, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে আরএফএল যেগুলা ওষুধ কোম্পানি আছে, দোকানে দোকানে যায় না, যা হচ্ছে তাদের ক্যাটালগ দেখায় যে ভাই আমাদের কাছে প্রোডাক্টটা আছে, আপনারা দেখতে পারেন। ওই প্রোডাক্ট মানে ওই ক্যাটালগ যে হাতে ধরা দেয়, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, তো ওইটাই মূলত ক্যাটালগ বলে বোঝা গেছে, এখান থেকে আপনার চাইলে করতে পারেন, এখানে আমাদের কোনো কাজ কাজ নাই। তারপরে আসেন আমাদের এখানে, এখানে আসেন আমাদের হচ্ছে যে কাস্টমার, কাস্টমার অপশন থেকে আমাদের এখন পর্যন্ত কতগুলো কাস্টমার পার্চেস করছে, কতগুলো কাস্টমার আমাদের অ্যাড টু কার্ট করছে, সবগুলো এখানে দেখা যায়। দেখেন এই ইউজার, আমি কিন্তু ঢুকছি পার্চেস করি নাই, এগুলো কিন্তু পার্চেস লাস্টে দেখেন, এদিকে দেখেন এই ইউজারটা 19টা পার্চেস করছে এখান থেকে, এই ইউজারটা 0 পার্চেস, এই ইউজার 2টা পার্চেস, এই ইউজার কতগুলো, এই টোটাল ইনফরমেশন দেখতে পাবেন, টোটাল পার্চেস হিস্টোরি দেখতে পাবেন। তারপর সেগমেন্টে আসেন, সেগমেন্ট জিনিসটা হচ্ছে জাস্ট আপনাদের এই যে মানে আলাদা আলাদা সেগমেন্ট করা, যে কোন ইউজার কোন ইয়াতে সেগমেন্ট ইয়া হয়েছে আর কি, ইমেল মার্কেটিং হয়েছে নাকি ওই থেকে আসছে, তো সেগমেন্ট গুলো করা যায় আর কি, আর কিছুই না। তারপরে আসে হচ্ছে যে কম্পেয়ার, এই জিনিসগুলো জাস্ট কম্পেয়ার করতে পারেন যদি বিটিওর বিজনেস হয়, জাস্ট কিছু কিছু ক্ষেত্রে তারা হচ্ছে ওয়েবসাইটে কনজিউমার কাছে সেল করে, কিছু কিছু ক্ষেত্রে বিজনেসম্যানের কাছে সেল করে, তো এই জিনিসটা এখানে দেখতে পাবেন কোনটা কোন কোম্পানি আপনাদের হচ্ছে কনজিউমার হলো, কোন কোম্পানি আপনাদের হচ্ছে বিটুবি সেল হলো, তো এইগুলো ইয়ে করা যায়, এখানে কোনো কাজ নাই। তবে কন্টেন্টে আসেন, এই জিনিসটা আমাদের হচ্ছে যে যেটা হয় আর কি, আমি এখানে আসি, আহ আচ্ছা এখানে দেখাই, second। তো এখান থেকে এই যে কন্টেন্ট জিনিসটা হচ্ছে, এখানে মোটামুটি আপনাদের ওয়েবসাইটে যতগুলো হচ্ছে ট্যাগ, যে পিকচার মিক্সার ইয়া করবেন, আপলোড করবেন, অথবা জাভাস্ক্রিপ্ট কোড আছে কিছু সময়, সিআরও মিআরও যেগুলো করে জাভাস্ক্রিপ্ট কোড ইনস্টল করার জন্য, এখান থেকে মূলত আমাদের বিভিন্ন ধরনের ইয়ে করতে হয়, এখানে আমাদের কোনো কাজ নাই, এটা ডেভেলপ করা করে শুরু। তারপর আসেন অ্যানালাইটিক্সে, অ্যানালাইটিক্স জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইটে এত পার্সেল যতগুলো হয়েছে, মানে এখন পর্যন্ত কতগুলো পার্সেল, টোটাল ইউজার অ্যাক্টিভিটি কত, ডেলি দেখতে পাবেন, লাস্ট এক এক বছরে দেখতে পাবেন, 12 মাসে দেখতে পাবেন, টোটাল দেখা যায় আর কি। তো কত টাকার পার্সেস হলো, কোন চ্যানেল থেকে আসছে, এখান থেকে আপনাদের সেশন কত, তারপরে কত বেলা একটু কোন প্রোডাক্টটা কিনলো বেশি বেশি, এগুলো দেখা যায় অ্যানালাইটিক্স আর কি। এখান থেকে লাইভ রিপোর্ট দেখতে পাবেন, কতজন ইউজার অ্যাক্টিভ আছে, দেখেন আমি 2টা সেশন করছি, এখানে আছে বাংলাদেশ থেকে, আমি লাস্ট 10 মিনিটের মধ্যে কোনো অ্যাড টু কাট করি না, এই জন্য দেখা